যেগুলো আছে এগুলো তোমরা পারবে, যদি না পারো তাহলে আমি আসবো। আমি একটু 30 নাম্বার যেতে চাই, ডোমেন নির্ণয় করা নিয়ে। 30, আমরা 20 নাম্বার থেকে শুরু করে 30 পর্যন্ত এগুলো আমাদের আমরা দেখবো, কিন্তু আমার মনে হয় এগুলো তোমরা পারবে, কারণ এগুলো 9-10 এর বইতে ছিল। যদি কোনোটা না হয় তাহলে আমাকে বললে আমি নেক্সট ক্লাসে করে দিব। ঠিক আছে নাফিস, আনিকা, শুনতে পাচ্ছ? আনিকা, আনিকা নেই? জি না স্যার। আচ্ছা, তো যেগুলো আমি মনে করি এগুলো সহজ জিনিস, এই জন্য আমি করছি না। যেটা একটু আলোচনা করা দরকার, যে একটা ফাংশনের ডোমেন নির্ণয় করা, রেঞ্জ নির্ণয় করা, এবং এটা এক এক কিনা, সার্বিক কিনা, বিপরীত ফাংশন আছে কিনা, আর কম্পোজিট ফাংশন, এই কয়টা জিনিস আমাদের একটু বেশি জানা দরকার। যেমন ধরো, আমি 30 নম্বরের কথা কেন বললাম যে একটা ফাংশনের ডোমেন বের করতে, যেমন ধরো 30 এর 1 নম্বর যদি দেখো, যেমন এখানে ফাংশন যেটা দেয়া আছে রুট ওভার অফ 25 মাইনাস এক্স স্কোয়ার। তার আগে আমি বলি নেই, গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ডোমেন কাকে। ডোমেন হচ্ছে এক্স এর মান সোজা কথা, স্বাধীন চলকের মানগুলোকে নিয়ে যদি আমি কোনো সেট তৈরি করি, সেই সেটটাকে বলা হবে ডোমেন সেট। এবার তোমার অ্যাসাইনমেন্টের প্রবলেম আছে? তোমার অ্যাসাইনমেন্টের প্রবলেম আছে তো নিয়ে আসো, তুমি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আসো। এটা একটা ফাংশন, আমি আবার বলছি, ডোমেন বলতে আমরা বলেছিলাম যে y ইকুয়াল টু f অফ x যদি একটা ফাংশন হয়, আমরা যদি এইভাবে বলে থাকি, এটা যদি x সেট হয় আর এটা যদি y সেট হয়, এটা যদি x হয় আর এটা যদি y হয়, তাহলে এই x সেটের যে উপাদানগুলো এটা হচ্ছে ডোমেন, আর y সেটের যে উপাদানগুলো এটা হচ্ছে রেঞ্জ। তাহলে এই যে একটা ফাংশন f অফ x ইকুয়ালস টু রুট ওভার 25 মাইনাস x স্কয়ার, তাহলে এই ফাংশনটার ডোমেন কত হবে? তোমরা কি কেউ বলতে পারো যে এই ফাংশনটার ডোমেন কত হবে? একটা কথা মনে রাখবা, ফাংশন বের করার জন্য কিন্তু, ডোমেন বের করার জন্য কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে। অনেকগুলো পদ্ধতি বলতে সেটা ফাংশনটা দেখে বুঝতে হবে যে কোন ফাংশনের ডোমেন আমি কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, যেমন এটা হচ্ছে রুট ওভার অফ 25 মাইনাস এক্স স্কয়ার। আমি যদি বলি রুট ওভার -4 কত হবে বলতে পারবে? রুট ওভার অফ -4 কত হবে? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আর কেউ কিছু বলবে? আচ্ছা, দেখো, এটা সেকেন্ড পেপারে আছে। সেকেন্ড পেপারে আছে, সেটা হচ্ছে হলো জটিল সংখ্যা। আমরা আসলে জটিল সংখ্যা পড়িনি, আমরা সেখানে জানি যে আই স্কোয়ার ইকুয়াল টু -1। এটা ডেফিনিশন। ডেফিনিশন মিন্স হলো সংজ্ঞায়িত এভাবে, আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে আই ইকুয়ালস টু হবে রুট ওভার অফ -1। তাহলে এই যে এখানে আমি রুট ওভার -4 লিখেছি, এটাকে আমি লিখতে পারি -1 ইনটু 4। তাহলে রুট ওভার অফ -1 এর পরিবর্তে যদি আমি আই স্কোয়ার লিখি ইনটু 4, তাহলে আমি এটাকে লিখতে পারবো প্লাস মাইনাস আই। ঠিক আছে, তার মানে এটা আর এখন বাস্তব সংখ্যা নেই, এটা একটা আই যুক্ত সংখ্যা হয়ে গেল। কিন্তু আমরা যেটা করছি, এখানে আমাদের এক্সটা হচ্ছে বাস্তব সংখ্যা, কাজেই আমরা এখানে আই ব্যবহার করলে আমাদের হবে না। তুমি যেটা বলেছো এটা অসংজ্ঞায়িত, আসলে অসংজ্ঞায়িত না, আমরা এটাকে লিখবো হলো যা বিদ্যমান নয়, এই ক্ষেত্রে বিদ্যমান নয়। তার মানে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে যদি রুট ওভার থাকে, রুট ওভারের ভিতরে যেই
রাশিটা থাকবে সেই রাশিটার মান 0 অথবা 0 থেকে বড় হতে হবে। কারণটা কি? যদি 0 থেকে ছোট হয় তাহলে আই যুক্ত সংখ্যা চলে আসবে, কাজে 0 থেকে ছোট হতে পারবে না, 0 অথবা 0 থেকে কি হতে হবে? বড় হতে হবে। তাহলে আমরা যদি বলতে চাই এখানে f of x সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত বুঝছো? সংজ্ঞায়িত হবে যদি যদি 25 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ রুট ওভারের ভিতরে যেই রাশিটা থাকবে সেই রাশিটা কি হতে হবে? 0 থেকে বড় হতে হবে অথবা সমান, কারণ রুট ওভার অফ 0 মানে কিন্তু 0। আর ধনাত্মক সংখ্যার বর্গমূল তো হইতেই পারে, সেই জন্য রুট ওভারের ভিতরে যেটা থাকবে সেটা আমাদেরকে সবসময় 0 থেকে বড় অথবা 0 এর সমান আমাদেরকে ধরতে হবে। এখন যদি এটা 0 থেকে বড় হয়ে থাকে, এটাকে আমরা লিখতে পারি 25 গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স স্কয়ার। এটা একটা অসমতা, এটাকে কি বলা হয়? অসমতা। অর্থাৎ 25 হচ্ছে এক্স স্কয়ারের থেকে বড় অথবা সমান, 25 হচ্ছে এক্স স্কয়ারের থেকে বড় অথবা সমান। এটাকে আমরা লিখতে পারি এরকম, দেখো -5 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 5। 25 এক্স স্কয়ারের থেকে বড়, 25 এক্স স্কয়ার থেকে বড় মানে হচ্ছে এক্স স্কয়ার 25 এর থেকে ছোট। এক্স স্কয়ার 25 এক্স স্কয়ারের থেকে বড় মানে এক্স স্কয়ার 25 এর থেকে ছোট। কি ঠিক বলিনি? হ্যাঁ, আমি বললাম আমি ডান হাতে ভাত খাই, আরেকবার বললাম যে আমি বাম হাতে ভাত খাই। কি তার মানে এক্স স্কয়ার লেস দেন 25 আর 25 গ্রেটার দেন এক্স স্কয়ার। তাহলে এখন এটাকে যদি তুমি বর্গমূল করো তাহলে কি হবে? x কে বর্গমূল করলে কত হয়? x স্কয়ার কে বর্গমূল করলে x, আর 25 কে বর্গমূল করলে কত? প্লাস মাইনাস 5। এই জন্য -5 এর থেকে x বড় হবে আর 5 এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে এটা ডোমেন কত হচ্ছে? সুতরাং আমরা যেটাকে বলেছিলাম ডোমেন, ডোমেনকে আমরা বলেছিলাম কি df। তাহলে ডোমেনটা হচ্ছে কত? ডোমেনটাকে আমরা লিখতে পারি -5 থেকে x বড় আর +5 থেকে ছোট। অর্থাৎ এই ফাংশনে তুমি দেখো, তুমি যদি এখানে -5 বসাও তাহলে হবে 0, +5 যদি বসাও তাহলে হবে 0, যদি তুমি 1 বসাও তাহলে হবে 24, যদি তুমি 2 বসাও তাহলে হবে 21, যদি -1 বসাও তাহলেও হবে 24। কিন্তু যদি -5 এর থেকে ছোট, মনে করো -6 বসাও, তাহলে 25 - 36 মাইনাস চলে আসবে। অথবা 5 এর থেকে বড়, মনে করো 10 বসালা, 25 - 100 মাইনাস চলে আসবে। অর্থাৎ -5 থেকে +5 এর মধ্যে যে কোনো সংখ্যা বসালে এই ফাংশনটা কি হবে? ভ্যালিড হবে, সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা এটা ডোমেন বলছি কত? -5 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 5। মনে থাকবে কথাটা? জি বুঝতে স্যার। পেরেছো? ওকে। এখন যদি আমি তোমাকে বলি তাহলে f of x equal to root over of a minus x square, এটা ডোমেন কত হবে? কত হবে ডোমেন? মাইনাস রুট এ লেস দ্যান এক্স রুট এ। এই যে 25 মানে কি 5 স্কয়ার ছিল, তাহলে 5, তাহলে a স্কয়ার। আর যদি এখানে আমি a স্কয়ার দিয়ে দেই তাহলে a আর কত?
তাহলে যদি বর্গমূল থাকে তাহলে বর্গমূলের ভিতরে যে রাশিটা থাকবে সেই রাশিটাকে আমি কি লিখবো, গ্রেটার দেন 0 ধরে এক্স এর মান বের করবো। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে দেখো 2 নাম্বারটা কি বলেছে। 2 নাম্বার ফাংশনটা ছিল কত, কই 2 ছিল √16 প্লাস সরি এফ অফ এক্স। আমি তোমাদেরকে বলি, আমরা এই যে বোর্ডে প্রশ্ন করতেছি, প্রশ্ন করার সময় আমরা কি করি জানো, 4-5টা বই নেই। হ্যাঁ, 4-5টা বই নিয়ে আমরা দেখি কোন কোন প্রবলেম গুলো বইতে নেই। তার মানে আমরা নিজেরা ওই বই দেখে নিজের মাথা থেকে নিয়ে চিন্তা ভাবনা করে তারপর একটা কোশ্চেন করি, যাতে করে এই কোশ্চেনটা কোনো বইতে খুঁজে না পাওয়া যায়। যেমন বাংলার একজন প্রফেসর বলতেছে যে স্যার আমাদের প্রচুর বই দরকার। বলছে কেন? বলছে আসলে বাংলায় প্রশ্ন করতে গেলে প্রচুর বই না হলে হয় না, কারণ উদ্দীপক তৈরি করতে গেলে বিভিন্ন বই ঘাটাঘাটি করতে হয়। তা আমি ওই স্যারকে বললাম যে তাহলে আপনি চিন্তা করেন তো, আপনি একজন টিচার, এত পড়াশোনা করে এতগুলো বই লাগে আপনার প্রশ্ন করতে, আর যে স্টুডেন্ট পরীক্ষা দিবে তারা তার কি অবস্থা, তারা তো শুধু একটা বা দুইটা বই পড়ে। আমি এই কথাটা বলার অর্থ হচ্ছে এটা যে খুব ডিপলি পড়তে হবে, চ্যাপ্টার খুব ভালো করে বুঝে পড়তে হবে। যেই চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, এবং ওই চ্যাপ্টারের শেষে দেখবা প্রচুর প্রশ্ন সলভ করে দেওয়া, কোশ্চেন দেওয়া আছে। এখন তো বোর্ডের প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন আছে, সিকিউ প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমাকে সলভ করতেই হবে। একটা বই তো অবশ্যই পড়বে, সাথে আর একটা বই পড়লে ভালো। আমি আবারও বলছি যে আমাদের বই আমি পড়াচ্ছি, তার সাথে তুমি এই যে বিপুলের বই দেখতে পারো, অথবা অসীম সাহার বই দেখতে পারো, অথবা কেতাবের বই দেখতে পারো। অসীম সাহার বইটাও ভালো, বিপুলদের বইতেও অনেক ইয়ে আছে। তার মানে আমি বলছি যে আরেকটা বই থাকলে তুমি আরো কিছু বাড়তি কোশ্চেন পেয়ে যাও। আচ্ছা, তো ডোমেনের কথা বললাম এই জন্য যে দেখবে যে প্রচুর বিভিন্ন ফাংশন দেওয়া আছে তার ডোমেন নির্ণয় করা। যেমন এই যে 16 প্লাস এক্স স্কোয়ার √1, এটার ডোমেন কি হবে? দেখো আগেরটা ছিল 25 মাইনাস এক্স স্কোয়ার, আগেরটার সাথে কিন্তু পার্থক্য আছে। কত হবে? এটা ডোমেন কত হবে? মূল কথাটা হচ্ছে এক্স এর যদি এমন কোনো মান থাকে যেটা বসালে ফাংশনটা আনডিফাইন্ড হবে, অর্থাৎ ফাংশনের মান পাওয়া যাবে না, সেই মানটাকে আমি বাদ দিয়ে দিব ডোমেন থেকে। এখানে কি এক্স এর এমন কোনো মান আছে যেটা বসালে এই এফ এক্স এর মান পাওয়া যাবে না? চিন্তা করো, ঋণাত্মক মান যদি বসাও, মনে করো -1 যদি বসাও, প্লাস -2 -3 যাই বসাও, এক্স এর মান 0 যদি বসাও তাহলে 16 বর্গমূল প্লাস মাইনাস 4। এক্স এর মান যদি নেগেটিভ বসাও তাহলে প্লাস হয়ে যাবে, কারণ এক্স স্কয়ার। এক্স এর মান যদি পজিটিভ বসাও তাহলে তো হবেই। তার মানে এখানে এক্স এর মান তুমি যাই বসাও না কেন, এফ এক্স এর কি পাওয়া যাবে, মান পাওয়া যাবে। তাহলে আমরা এখানে বলতে পারছি যে এই ফাংশনের ডোমেন হবে অল রিয়েল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যা। এই ফাংশনের ডোমেন হবে সমস্ত বাস্তব সংখ্যা। তাহলে এখন বলো, এখানে এফ অফ এক্স, এক্স এর যে কোনো মানের জন্য সংজ্ঞায়িত। সুতরাং
এফ অফ এক্স এর ডোমেন তাহলে কি হবে? অল রিয়েল নাম্বার। অল রিয়েল নাম্বার বুঝো তো? এভাবে লিখতে পারি, অথবা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি আমরা ব্যবধি দিয়ে লিখি, খোলা ব্যবধি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সংখ্যা রেখা যদি দেখো, তাহলে এই বাম দিকে প্লাস ইনফিনিটি, বাম দিকে মাইনাস ইনফিনিটি, ডান দিকে প্লাস ইনফিনিটি, এর মধ্যে যত মান আছে সব হবে এই ফাংশনের ডোমেন। বোঝা গেল? এরপরে দেখো 3 নাম্বার, এগুলো একটা টাইপের প্রবলেম ছিল। 3 নাম্বার হচ্ছে কি দেখো, x বাই x প্লাস 5 x মাইনাস 6, এটা হচ্ছে f অফ x। বলো তো এই ফাংশনের ডোমেন কত হবে? x is not equals to, তার মানে এটা হচ্ছে একটা ভগ্নাংশ ফাংশন, ভগ্নাংশ, ভাঙ্গা অংশ, হর আছে এবং লব আছে। এখানে হর কোনটা? নিচেরটা, 6। তার মানে ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে হর 0 হতে পারবে না। কারণ কি? কারণ যে কোনো ধ্রুবক সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি, ভাগফল কত হয়? অসংজ্ঞায়িত। আর 0 কে যদি যে কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করি, 0। কাজেই হর 0 হতে পারবে। তাহলে x এর যেই মানের জন্য, x এর যেই মানের জন্য হর 0 হবে, সেই মানগুলোকে বাস্তব সংখ্যা থেকে কাট করে দিতে হবে। ঠিক আছে? এখানে এখানে x প্লাস 5, অথবা এবার লিখতে পারবো এখানে x ইকুয়াল টু মাইনাস 5 বা x ইকুয়াল টু 6 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত। সুতরাং এই ফাংশনের ডোমেন তাহলে কত হবে? অল রিয়েল নাম্বার। মাইনাস কত বাদ যাবে? 5 এবং 6। এই যে দেখো না, মাইনাস 5 এবং 6। আচ্ছা আমাকে একটু বলো তো, এই যে মাইনাস 5 আর 6 আর 5 আর 6 আর এই 5 আর 6, এই তিনটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? এখানে কয়টা মান আছে? এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কি বোঝায়? সেট, সেট। না, তোমার কনসেপশনে একটু সমস্যা আছে, ভালো বলেছো। এই প্রথমটা হচ্ছে, এখানে শুধুমাত্র দুইটা মান আছে, একটা -5, একটা 6। নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা না। এটা দ্বারা বোঝাচ্ছি যে এই সেটের শুধুমাত্র দুইটা উপাদান, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে 6, এবং এই দুইটা বাস্তব সংখ্যা, একটা -5 এবং একটা 6, এই দুইটা উপাদানই আছে এর মধ্যে। এটা একটা সসীম সেট। আর এটা দ্বারা বোঝাচ্ছে এটাও একটা সেট। এই সেটটা হলো অসীম সেট বা অশান্ত সেট, যেই সেটের নিম্ন সীমা হচ্ছে 5। 5 বলতে 5 কিন্তু খোলা, ঊর্ধ্ব সীমা হচ্ছে 6। অর্থাৎ সংখ্যা রেখায় যদি আমি যাই, তাহলে এই 5 থেকে 6 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা এই সেটের উপাদান, এবং এটা হচ্ছে একটা অসীম সেট। এটাকে বলা হয় খোলা ব্যবধি। আর এটাতে যদি যাই, এটার নিম্ন সীমা 5, ঊর্ধ্ব সীমা 6, এখানে অসংখ্য মান রয়েছে, যেটা যদি আমি সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই, তাহলে এই 5 থেকে 6
অর্থাৎ 5 ক্লোজ, 5 সহ, এখানে 6 সহ, অর্থাৎ 5 সহ 5 থেকে বড়, 6 সহ 6 থেকে কম যা আছে এগুলো হচ্ছে ওই সেটের উপাদান। আর এটা হচ্ছে 5 থেকে বড় আর 6 থেকে ছোট যে সমস্ত উপাদানগুলো রয়েছে তাদেরকে নিয়ে সেট। কথা বুঝতে পেরেছো? তাহলে এই ফাংশনে আমার ডোমেন হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা, অর্থাৎ বাদ যাবে কে? -5। আমি যদি এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই, দেখো আমি যদি এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই তাহলে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, মনে করো এখানে আমার -5, এখানে মনে করো 6, এই -5টা আমার বাদ যাবে আর 6টা বাদ যাবে, আর সমস্ত উপাদান কিন্তু আমার ডোমেন। এই যে, আর সমস্ত উপাদান কিন্তু আমার ডোমেন, শুধুমাত্র এই -5 আর 6 ছাড়া যা যা সংখ্যাগুলো আছে এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনোটাকে তুমি তার ডোমেন হিসাবে নিতে পারবে। ক্লিয়ার হয়েছে? এরপরে বলেছি কি দেখো, এটা মুছে ফেললাম। 3 নাম্বারটা বলেছে হলো, 4 নাম্বারটা বলেছে হলো 4 নাম্বারটা বলেছিল f of x equal to 1/25 plus x square। এখানে কি হবে বলো তো? হর 0 হতে পারবে না। তো এখানে কি x এর আমরা কোনো মান খুঁজে পাওয়া যাবে যার জন্য হর 0 হবে? অল রিয়েল নাম্বার, কারণ এটা ডোমেন হবে অল রিয়েল নাম্বার। কারণ কি? কারণ x স্কয়ার রয়েছে। যদি x স্কয়ার না থেকে, যদি x স্কয়ার না থেকে তোমার থাকতে হলো 1/25 প্লাস x, তাহলে বলো তো এটা ডোমেন কত হতো? এখন ডোমেন কত হতো? 0। তাহলে কত x এর মান কত হতে পারবে না? -25 পাবে। এবং এখানে তখন এরকম সেট চিহ্ন একটাই মান, অর্থাৎ -25। হ্যাঁ, -25 এরপরে দেখো 5 নাম্বারটা, ইন্টিগ্রেট সরি, ফাংশন অফ x ইকুয়াল টু x বাই x স্কয়ার মাইনাস 7x প্লাস 10। দেখো এটার ডোমেন আমরা বের, নিচেরটাকে উৎপাদক করে নিতে হবে। তুমি যদি উপরে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিচেরটাকে আমার উৎপাদক করে নিতে, উৎপাদক করে নিলে কিভাবে করবো আমি? উৎপাদক আমি কিভাবে করে নিব? উৎপাদক করতে গেলে কি হবে? x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10, তার মানে x স্কয়ার বাই x মাইনাস 5 x মাইনাস 2। তাহলে এবার বলো ডোমেন কত হবে? 5। এই কিছু ফাংশনের আমি ডোমেন রেঞ্জ আলোচনা করে নিলাম। হ্যাঁ, আমরা এবার 31 নম্বরে যাব। 31 নম্বরের দুইটা প্রবলেম আমি করাবো। 31 নম্বর দেখো, 31 এর 1, x y বাস্তব সংখ্যার সেট আর এর দুইটি উপসেট। কোশ্চেনটা এরকম বলে দেওয়া আছে, x এবং y
ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই বাস্তব সংখ্যার দুইটি উপসেট। তার মানে এক্স কার উপসেট? আর এর উপসেট। ওয়াই কার উপসেট? আর এর উপসেট। আর এর সাবসেট। সাবসেট বুঝো তো? আর হলো অনেক বড় একটা সেট, সমস্ত বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর, তার মধ্যে এক্স এবং ওয়াই হচ্ছে আর এর সাবসেট। এবং ফাংশনটাকে ডিফাইন করা আছে এভাবে, f ইজ এ ফাংশন ফ্রম এক্স টু ওয়াই, অর্থাৎ সম্পর্কটার নাম হচ্ছে f, ডোমেন হচ্ছে x, রেঞ্জ হচ্ছে y। যেখানে দেখো, যেখানে একটা ফাংশন ডিফাইন করতে গেলে কত কিছু লিখতে হয়, যেখানে f of x ইকুয়াল টু দেওয়া আছে x minus 3 by 2x plus 1। এটা এটাতে এই 9-10 এরকম একটা ফুল 10 মার্কসের কোশ্চেন থাকে, তোমাদের ক্ষেত্রেও আসতে পারে, অত গুরুত্ব না এই কোশ্চেন গুলো, তবে আসতে পারে। 9-10 একটা ফুল কোশ্চেন থাকে এখানে এসএসসি পরীক্ষায় 10 মার্কসের। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা যখন ডোমেন নির্ণয় করতে যাব, আমি প্রথমে যদি ডোমেন নির্ণয় করতে চাই, ডোমেন নির্ণয়, তাহলে আমাদের যেখানে এখানে এটা হর কত 2x plus 1, তার মানে 2x plus 1 টা কি হতে পারবে না, 0 হতে পারবে। তার মানে এখানে 2x plus 1 equal to 0 বা x equal to কত হয়, তাহলে মাইনাস হাফ হয় না এখান থেকে। 2x plus 1 equal to 0 হলে x equal to কত হয়, মাইনাস হাফ, বা x equal to মাইনাস হাফ হলে ফাংশনটি কি অসংজ্ঞায়িত না? অসংজ্ঞায়িত। তাহলে এই ফাংশনের ডোমেন কত হবে? ডোমেনকে যে বলেছে x, তাহলে ডোমেনটা কত দাঁড়াবে? ডোমেন অফ f কত দাঁড়াবে বলো? অল রিয়েল নাম্বার মাইনাস মাইনাস হাফ। বুঝতে পেরেছো? অল রিয়েল নাম্বার মাইনাস মাইনাস হাফ হবে এই ফাংশনের ডোমেন। ক্লিয়ার তো? এখন আসো রেঞ্জ নির্ণয়। ডোমেন নির্ণয় করার পরে আমার প্রশ্ন হচ্ছে রেঞ্জ নির্ণয়। হয়তো 4 মার্কসের কোশ্চেনে এই 1 মার্কস ডোমেনের জন্য, 1 মার্কস থাকবে রেঞ্জের জন্য। রেঞ্জ বের করার জন্য আমি করব কি, দেখো এখানে y মানে হচ্ছে f of x, তার মানে y equal to f of x equal to x minus 3 by 2x plus 1। এখানে আমি যদি লিখতে পারি y equal to x minus 3 by 2x plus 1, তুমি এখান থেকে x এর মান বের, x এর মান বের, তার মানে এখান থেকে তুমি লিখতে পারছো 2xy plus y equal to x minus 3। x এর মান যদি বের করতে চাও, x কে বাম পাশে রাখো আর মাইনাস y minus 3, x কমন নিয়ে যাও, 2y minus 1 equal to minus y plus 3। তার মানে x equal to তুমি লিখতে পারবে
মাইনাস ওয়াই প্লাস 3/2y মাইনাস 1, অথবা তুমি এটাকে আরেকটু গুছিয়ে লিখতে পারবে মাইনাস ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই, আর এখানে যদি আরেকটা মাইনাস চিহ্ন কমন নিয়ে যাও তাহলে 1 মাইনাস 2y লেখা যাবে না? এটা আমি x এর মান বের করছি। এখন দেখো, এখন এই হরটা 0 হতে পারে, অর্থাৎ 1 মাইনাস 2y 0 হতে পারে, কারণ 1 মাইনাস 2y যদি 0 হয় তাহলে x কি হয়ে যাবে? অসম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এখানে 1 মাইনাস 2y ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু হাফ হলে, y ইকুয়াল টু হাফ হলে ফাংশনটি, সরি ফাংশন না তো, x এর মান কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত। x এর মান অসংজ্ঞায়িত, অর্থাৎ x এর মান কি হবে না, পাওয়া যাবে না, x এর মান পাওয়া যাবে না। সুতরাং ফাংশনটি কি, এটা রেঞ্জ, x এর যে মানের জন্য রেঞ্জ অফ f, তাহলে কত হবে? অল রিয়েল নাম্বার মাইনাস কত, হাফ। তাহলে এটা ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার মাইনাস হাফ, আর রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার, ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার মাইনাস মাইনাস হাফ, আর রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার মাইনাস শুধু হাফ। ক্লিয়ার তো? 31 এর 2 নাম্বার, বুঝতে পেরেছো এটা? এখন আসো 31 এর 2 নাম্বার, একই টাইপের একটা ম্যাথ। এখানে কি বলেছে দেখো, আর বাস্তব সংখ্যার সেট, এ এবং বি আর এর সাবসেট, আর মানে কি, যে বাস্তব সংখ্যার সাবসেট, এবং ফাংশনটা হচ্ছে এখানে এ টু বি, অর্থাৎ এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে রেঞ্জ, যেখানে f of x equal to 3x plus 2 divided by 7x minus 3, বলেছে এই ফাংশনটি ডোমেন রেঞ্জ নির্ণয় করো, দেখাও যে ফাংশনটি একক ও সার্বিক, এফ ইনভার্স নির্ণয় করো। কয়টা জিনিস দেখো, ডোমেন বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে, এটা একক এবং সার্বিক প্রমাণ করতে হবে, এবং এফ ইনভার্স নির্ণয় করতে হবে, অর্থাৎ বিপরীত ফাংশন বের করতে হবে। তাহলে প্রথম যদি আমরা ডোমেন বের করতে চাই তাহলে কি হবে, আগের মতো পারবো ডোমেন বের করতে? এখানে 7x minus 3 equal to 0 বা x equal to 3/7 হলে f of x অসংজ্ঞায়িত বা ফাংশনটি অসংজ্ঞায়িত, যাই বলো। সুতরাং ফাংশনটির ডোমেন আমরা d of f বলি, তাহলে কত হবে? অল রিয়েল নাম্বার মাইনাস কত, ঠিক তো? ডোমেন বের হয়ে গেল। তো ডোমেনকে আসলে ওরা কি বলেছে, এ বলেছে না, এ, এই সেটটাকে কিন্তু আমি এও বলতে পারি, পারি কিনা বলো তো? এই যে ডোমেনে, তার মানে এ মানে হচ্ছে হলো অল রিয়েল নাম্বার মাইনাস 3/7, এটা হচ্ছে ডোমেন। রেঞ্জ নির্ণয়, রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা কি করব, y ইকুয়াল টু 3x প্লাস 2/7x মাইনাস 3 ধরবো। ধরে আমরা বলেছিলাম এখান থেকে আমরা
x কে বের করব x, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 7xy minus 3y equal to 3x plus 2 আর গুণন করেছি। তাহলে আমরা যদি এখান থেকে x কমন নেই তাহলে হবে 7y minus 3 2 plus 3y, তার মানে x equal to 2 plus 3y 7y minus 3। কি ভুল করেছি? এটা সংক্ষেপে করেছি, 3x টাকে পাশে নিয়ে আসছি আর 3y টাকে ডান পাশে নিয়ে গেলাম। দেখো এখন 7y minus 3 equal to 0 y equal to 3/7 একই অবস্থা। y equal to যদি 3/7 হয় তাহলে কিন্তু ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, বললে ফাংশন না, x এর মান অসংজ্ঞায়িত। সুতরাং রেঞ্জ কি হবে? রেঞ্জ হচ্ছে কত? অল রিয়েল নাম্বার মাইনাস 3/7। ঠিক আছে, এটাকে আমরা ইচ্ছে করলে এটাকে কি বলতে পারি? আমরা এটাকে কিন্তু এই সেটটাকে আমরা বি নামও রাখতে পারি যেহেতু আমাদের দিতে আছে। আচ্ছা, এরপর বলেছে ফাংশনটির ডোমেন বের করো, রেঞ্জ বের করো। এরপর বলেছে হলো দেখাও যে ফাংশনটি এক এক। তো এক এক আমরা কিভাবে প্রমাণ করেছি? এক এক প্রমাণ করার জন্য আমরা যেটা বলছিলাম যে ডোমেনের দুইটা উপাদান আমরা ধরবো নাকি। এক এক প্রমাণ করার জন্য আমরা বলেছিলাম আমরা ওই ফাংশনের ডোমেনের দুইটা উপাদান ধরবো। আমরা এইভাবে লিখি, ধরি x1 x2 belongs to কি ডোমেন। ডোমেন মানে কি? a অথবা r minus 3/7। x1 x2 belongs to a লিখলাম, অর্থাৎ আমরা x1 এবং x2 কে কার উপাদান ধরেছি? ডোমেনের উপাদান ধরেছি বা এর উপাদান ধরেছি। এখন ফাংশন অফ x1 equal to ফাংশন অফ x2 নিয়ে আমি কাজ শুরু করব। কাজ শুরু করে তাহলে আমি এখান থেকে কি পাবো? ফাংশন অফ x1 মানে হচ্ছে 3x1 plus 2, এই যে এখানে নিচে হবে 7x1 minus 3, ফাংশন অফ x2 হবে 3x2 plus 2 by 7x2 minus 3। এটাকে কি করো? আর গুণন করো, আর গুণন করে কাটাকাটি করো। এটাকে আর গুণন করো, আর গুণন বুঝো তো? এই যে 3x, হ্যাঁ আর গুণন করো, 3x1 plus 2 into 7x2 minus 3, 3x2 plus 2 into মানে 14 minus 23x1 minus 23x2। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি? x1 equal to x2। সুতরাং ফাংশনটি আমরা কি বলতে পারবো? এক এক। মনে হবে এই ফাংশনটা হচ্ছে একটা এক এক ফাংশন। এরপরে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা কি ফাংশন? সার্বিক ফাংশন। আচ্ছা, এখন আমরা আবার সার্বিক প্রমাণ করব। সার্বিক প্রমাণ করার জন্য কি করতে হবে? দেখো সার্বিক লিখে দিলাম। সার্বিক এখানে আমরা কি পেয়েছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়ই? y equal to ফাংশন অফ x সমান কি ছিল জানি ফাংশনটা? 3x plus 2 by 7x minus 3 ছিল। এখান থেকে আমরা এই যে x এর মানটা কিন্তু বের করেছিলাম। দেখো এটা কিন্তু আবার করতে হবে। আমি যেহেতু একবার বের করেছি আমি আর দেখাচ্ছি না। 2 plus 3y 7y minus 3, এটা হচ্ছে কি
এক্স এর মান বের করলাম। এখন আমরা প্রমাণ করার কথা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। এখন দেখো এই যে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স, এক্স এর জায়গায় এই মানটা বসাবো। এখন ফাংশন অফ এক্স এর জায়গায় বসাবো হলো 2 প্লাস 3y 7y মাইনাস 3 ইকুয়াল টু এই যে এক্স এর জায়গায় এই মানটা বসাচ্ছি। তাহলে বাম পাশে যদি বসাই, ডান পাশেও আমরা এই মানটা বসাবো। এক্স এর জায়গায় এখানে যদি 2 প্লাস 2y 7y মাইনাস 3, তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, 3 ইন্টু এক্স এর জায়গায় বসাবো 2 প্লাস 3y divided by 7y minus 3, এটা হচ্ছে x এর জায়গায় বসাচ্ছি 3x plus 2 divided by 7x minus 3, 7 into x, x মানে হচ্ছে 2 plus 3y, 7y minus 3 minus 3। বুঝতে পারছো ব্যাপারটা? এইটাকে তুমি সরলীকরণ করো, 7y minus 3, এখানে পাবা হলো 6 প্লাস 9y প্লাস 7 দুগুণে 14y মাইনাস 6, নিচে হবে 7y মাইনাস 3, 7 দুগুণে 14 প্লাস 21y মাইনাস 21y প্লাস 9। এটা একটা জটিল ভগ্নাংশ, এটাকে তুমি যদি সরল ভগ্নাংশে কনভার্ট করতে চাও তাহলে 7y উপরে কি থাকে, 6 6 কাটা 14 9 23, 23y divided by 7y minus 3, এটা উল্টে যাবে, এই 7y minus 3 উপরে যাবে, 21y কাটবে, 23 ইকুয়াল টু হবে y। তুমি যদি y পাও তাহলে তোমার প্রমাণ হবে যে এটা কি ফাংশন। সুতরাং ফাংশনটি সার্বিক। এখানে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, এই ফাংশনটি বিপরীত ফাংশন বিদ্যমান কিনা যাচাই করে। ঠিক আছে, আমরা লিখতে পারি, আমরা লিখে দেই আমি নোটটা, যেহেতু ফাংশনটি এক এক এবং সার্বিক, সুতরাং ফাংশনটি বিপরীতকরণযোগ্য, বিপরীতকরণযোগ্য অর্থাৎ f ইনভার্স বিদ্যমান। f ইনভার্স আছে। এখন আমাদেরকে আবার f ইনভার্স নির্ণয়, তাহলে f ইনভার্স যদি নির্ণয় করতে হয়, f ইনভার্স নির্ণয় করার জন্য লিখে দিলাম হেডলাইন f ইনভার্স নির্ণয়। f ইনভার্স নির্ণয় করার জন্য আমরা কি পেয়েছিলাম বলতো, x ইকুয়াল টু কি পেয়েছিলাম, x মান বের করেছিলাম না, টু প্লাস 3y বাই 7y মাইনাস 3। ঠিক আছে, ডান পাশে নোট লিখে নাও, y ইকুয়াল টু f অফ x হলে x ইকুয়াল টু f ইনভার্স y। যদি ফাংশনটা বিপরীত ফাংশন থাকে তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, f ইনভার্স। তাহলে আমি এখানে লিখতে পারি f ইনভার্স y ইকুয়াল টু 2 প্লাস 3y 7y মাইনাস 3। এখন করো কি, তুমি এই y এর জায়গায় জাস্ট x বসিয়ে দাও, 2 প্লাস 3x বাই 7x মাইনাস 3, এটাই হচ্ছে তোমার সেই বিপরীত ফাংশন।
কি বুঝতে পেরেছ? তাহলে ডোমেন বের করলাম, রেঞ্জ বের করলাম, এক এক প্রমাণ করলাম এবং কি সার্বিক প্রমাণ করলাম। পরীক্ষায় এরকম একটা কোশ্চেন যদি থাকে 4 মার্কসের, ডোমেনের জন্য এক, রেঞ্জের জন্য এক, এক এক ফাংশনের জন্য এক, সার্বিক ফাংশনের জন্য এক, আর যদি ডোমেন রেঞ্জ বের করতে বলে তাহলে এক একের জন্য এক, সার্বিকের জন্য এক, এফ ইনভার্স বিদ্যমান কিনা এটার জন্য এক, আর এফ ইনভার্স বের করার জন্য এক। 4 মার্কস। ক্লিয়ার? আচ্ছা, অনেকে আজকে অ্যাটেন্ড করে নাই, কালকে পরীক্ষা ওদের, ওরা কান্নাকাটি করতেছে, ছেড়ে দিচ্ছি। শোনো, এই এই 31-এর মতো করে একটু দাগিয়ে নাও। 32, 33, 33 করবে, 33 করবে, আরো দুইটা জিনিস বাকি আছে এখানে। খুব বেশি নেই। 33 করবে, 33 পর্যন্ত করবে। 33 কেন, 34ও করতে পারবে, 34 পর্যন্ত করবে। নেক্সট ডেতে আমি ওই কম্পোজিট ফাংশন দেখাবো, আর 35 নাম্বার ইনভার্স ফাংশনে কিছু প্রবলেম আছে, এগুলো দেখাবো। ঠিক আছে, আজকে রেখে দিচ্ছি। ওকে, নমস্কার। স্যার